হ্যালো, আসসালামু আলাইকুম। আজ 13ই অক্টোবর। আমরা যদি ডিসেক্সের চার্টটা ওপেন করি, আজকে একটা 5 দিন টানা পতনের পর একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে। যে জায়গায় সাপোর্ট দেখানো ছিল 5,200, সেখান থেকে রিভার্স করার চেষ্টা করছে। এখান থেকে যদি একটা ছোটখাটো আপসুইং আমরা হয়তো দেখতে পারি, মুভিং এভারেজ 20টা যদি একটু নিচে নেমে আসে, এটা হয়তো মুভিং এভারেজ 20 পর্যন্ত একটা আপসুইং হতে পারে। আজকে ভলিউমটা বেশ ভালো করেছে, গত দিনের চেয়ে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। এখান থেকে আমরা ছোটখাটো একটা আপসুইং হয়তো বা পাবো, বাট এইটা যে আপ ট্রেন্ডে চলে গেছে সেরকম না। আজকে ইন্ডেক্সের সাথে সাথে কিছু শেয়ারে এন্ট্রি নেওয়ার মতন অবস্থান ছিল, ইন্ডেক্সের মতো সিনারিও ছিল। আমরা সেসব স্টকগুলোকে যদি দেখি, প্রথমে আসে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সাইড ট্রেন্ডের মধ্যে যাচ্ছে। এখান থেকে একটা বাউন্স ব্যাক, একটা রিটেস্ট টাইপের সিনারিও এসছে। আজকে ক্যান্ডেলটাও বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। এখান থেকে হয়তো কারেকশনটা আর বেশি কিছু হবে না। আমাদের নিচে একটা বক্স আঁকা আছে, এতটুকু পর্যন্ত নামার কথা ছিল বাট নামিনি। এর আগেই একটা রিভার্স এসছে বলে মনে হচ্ছে, অবজারভেশনে রাখা যায়। আমরা নিজের মধ্যে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, সুইং এর নিচে এরকম ডজি টাইপের ক্যান্ডেল হলে সাধারণত একটা আপসুইং দেখা যেতে পারে। এটা অলরেডি 61% কারেকশন হয়ে গেছে। এখান থেকে এটা মুভমেন্টে যেতে পারে। এডিএন টেলের মধ্যেও একটা বাউন্স ব্যাক টাইপের রিভার্সাল ক্যান্ডেল এসছে, এটাও অবজারভেশনে রাখা যায়। অগ্নি সিস্টেমের মধ্যেও সিমিলার টাইপের ক্যান্ডেল এসছে। আলিফকেও আমরা দেখতে পারি বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে আলিফের মধ্যেও। এরপর এমবি ফার্মা সুইং এর নিচে আছে, এখান থেকে রিভার্স করার চেষ্টা করছে। অ্যারামিড, এটার মধ্যে একটা রিভার্স টাইপের ক্যান্ডেল এসছে ডজি, অনেক কারেকশনের পরে এখান থেকে রিভার্স এসছে। এখান থেকে হয়তো এই জায়গাটা খারাপ না, এই জায়গা থেকে হয়তো এটা একটু ঘুরে যেতে পারে, প্রাইসটা আর পতন নাও হতে পারে। বিকন ফার্মার মধ্যেও যদি ক্যান্ডেলের উপর বেশি উইক, কিন্তু সুইং এর নিচে এই টাইপের রিভার্সাল ক্যান্ডেল খারাপ না। বেস্ট হোল্ডিং এর মধ্যেও সেম, অনেক কারেকশন হচ্ছে। কারেকশন হওয়ার পর এখান থেকে আর খুব বেশি কারেকশনের সম্ভাবনা নেই, হয়তো এখান থেকে ঘুরে যেতে পারে শেয়ারটা। বিপিপিএল এর মধ্যেও সিমিলার টাইপের ক্যান্ডেল এসছে। আমরা যদি বিএসসি পিএলসি দেখি, এটার মধ্যে একটা রিটেস্ট টাইপের হয়েছে। যে একটা উপরে গ্যাপ আছে, ওই জায়গাটা হয়তো লাফ দিয়ে উপরে চলে যেতে পারে। এখান থেকে ভলিউমটা যদি পায়, এই গ্যাপটা থেকে বেড়ে এসে উপরের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। যদি এখন ডাউন ট্রেন্ডেই আছে, কিন্তু এখান থেকে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। বিএসআরএম স্টিলের মাঝেও একটা রিভার্স টাইপের ক্যান্ডেল এসছে, সেম সিএলআইসিএল, এটার মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল আসছে। ভলিউম যদি এখান থেকে গেইন করতে পারে, আপসুইং হতে পারে একটা। দেশবন্ধুর মধ্যেও সিমিলার, যদিও ক্যান্ডেলের উপর অনেক বড় উইক, ভলিউমটাও পেয়েছে। এখান থেকে যদি ভলিউমটা সিমিলার লেভেলের পায়, এখান থেকে হয়তো উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেশবন্ধুর পরে অনভয় টেক্সটাইল, অনভয় টেক্সটাইলের মধ্যে একটা মুভিং আওয়ার্স 20 থেকে বাউন্স ব্যাক টাইপের আশা করা যাচ্ছে। এখান থেকে একটা সুইং হতে পারে উপরের দিকে যাওয়ার, ভলিউমটাও বেশ অ্যাক্টিভ আছে। ইটিএল এর মধ্যে অনেক দিন টানা পতনের পরে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে আজকে। এটা আর কারেকশন হওয়ার সম্ভাবনা এখান থেকে খুব বেশি নেই, এই জায়গাতে হয়তো কিছুদিন কনসলিডেট করবে। হুয়াং সিরামিকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে অনেক পতনের পরে। এগুলা কতটুকু সাকসেসফুল হয় এটা আগামী দিনে বলা যাবে, কারণ ভলিউমটা বেশি একটা অ্যাক্টিভ করতে পারেনি। জেমিনি সি ফুডের মধ্যে ক্যান্ডেলের উপর উইক আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল এসছে। ভলিউমটা যদি এখান থেকে পায়, লো পেট শেয়ারটা ভালো করতে পারে, অবজারভেশনে রাখা যায়। জেনারেশন নেক্সটের মধ্যেও সিমিলার টাইপের ক্যান্ডেল এসছে। জিহেইল এর মধ্যেও সেম রিভার্স টাইপের ক্যান্ডেল এসছে, অনেক পতনের পরেই এসছে ক্যান্ডেলটা। ভলিউমটাও ড্রাই হয়ে গেছে, এখান থেকে যদি ভলিউমটা গেইন করতে পারে, জিএলও ভালো করার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ ফোন জিপির মধ্যেও একটা গ্রিন ক্যান্ডেল এসছে, সুইং এর নিচে আছে। এগুলো এন্ট্রি নেওয়া যেতে পারে, একটু রিস্কি হলো। এখন মার্কেটের অবস্থা খারাপ, সব শেয়ারই রিটেস্ট না হওয়া পর্যন্ত এন্ট্রি নেওয়াটা রিস্ক, বাট কেউ যদি রিস্ক নিতে চায়, এই জায়গাটা এন্ট্রির জন্য ভালো হতে পারে। হাক্কা নেপালের মধ্যেও একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটা যদি এখান থেকে ধীরে ধীরে বাড়ে, এটা ভালো করতে পারে। ইসলামী ব্যাংকের মধ্যেও একটা সাইড ট্রেন্ড থেকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করছে, যদি প্রাইসটা টিকে থাকতে পারছে না, এখান থেকে ভলিউমটা যদি ইনক্রিজ করতে পারে, তাহলে এটা সাস্টেইন করবে, না হলে এটা ভালো করবে না। আমরা যদি ব্যাংক সেক্টরের চার্টটা দেখে আসি আজকের,
ব্যাংক সেক্টরের মধ্যে অনেক টানা 5-6 দিন পতনের পরে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক সেক্টরকে আসলে মুভমেন্টে আসতে হবে যদি ইন্ডেক্সকে ভালো করতে হয়। আগামী 2-3 দিন ব্যাংক যদি ভালো করে ইন্ডেক্সটা উপরের দিকে মুভমেন্টে যাবে। আইএসএনএল এর মধ্যেও মোটামুটি একটা বাউন্স ব্যাক এসছে 90 কাছাকাছি, 61% ফিবোনাচি রিট্রেসমেন্ট থেকে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, এটা অবজারভেশনে রাখা যেতে পারে। কেডিএস অল্টের মধ্যেও একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, সেম আইটিসি, এটাও প্রথম নিচের দিকে সুইংয়ের নিচের দিকে একটা ডজি টাইপের ক্যান্ডেল করেছে। কেটিএল এর মধ্যেও সেম রিফ্লেকশন আছে। মন্নো ফেব্রিকের মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল এসছে একটা, নেট লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এটা বাউন্স ব্যাক হতে পারে। এনআরবি ব্যাংকও এনআরবিবি অনেকদিন পরে একটা ডজি ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে, সুইং এর নিচেই আছে, ভলিউমটা দরকার এখান থেকে ভালো করার জন্য। ওয়াইম্যাক্সও ট্রেন্ড লাইনের নিচে চলে এসছে, নিচে থেকে এখানে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এখান থেকে একটা যদি আগামীকাল সাস্টেইন করতে পারে, প্রাইসটা যদি এখান থেকে ফল না করে তাহলে এখান থেকে একটা আপসুইং হতে পারে। ওয়াইম্যাক্স অলিম্পিক যদি দেখি, অলিম্পিকের ক্যান্ডেলটা খুব সুন্দর, ভলিউমটা যদি ভালো করেনি, ভলিউম ছাড়াই এটা মোটামুটি সুন্দর একটা ক্যান্ডেল প্রডিউস করেছে, স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল প্রডিউস করেছে, লুকস গুড। অলিম্পিকের প্রগ্রেসিভ লাইফও ডজি টাইপের ক্যান্ডেল করেছে অনেক কারেকশনের পরে, এই জায়গা থেকে এর আগেও সুইং হয়েছে, আপসুইং ছোটখাটো, এখান থেকে ছোটখাটো আপসুইং এক্সপেক্টেড। প্রভাতী ইন্স্যুরেন্স মতো ডজি টাইপের ক্যান্ডেল এসছে আজকে। আরডি ফুড ও ক্যান্ডেল লুকস গুড। সুইংটা হয়তো ডাউন ট্রেন্ডটা শেষ হয়ে গেছে, এখান থেকে ভলিউমটা যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে পারে তাহলে উপরে যাবে, আর ভলিউম যদি বৃদ্ধি না পায় তাহলে তো সাইড সুইং এর মধ্যে যাবে, এটা তো আর বেশি পতন হবে না কারণ এটা যথেষ্টই কারেকশন হয়ে গেছে। রূপালী ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের মধ্যেও একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে আজকে। শেফার্ডের মধ্যেও একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে, হয়তো ডাউনসুইংটা এখান থেকে আর হবে না, পতনটা এখান থেকে শেষ হয়ে গেছে। শ্যাম্পু সুগার সুইং এর উপরে আছে, মুভিং অফ 22 ক্রস দিয়ে ফেলেছে, মুভিং অফ 20 থেকে যদি একটা স্ট্রংলি মুভমেন্টে যেতে পারে, ভলিউমটা যদি এখান থেকে ইনক্রিজ করতে পারে, এটাও হয়তো মুভমেন্টে যাবে শ্যাম্পু সুগার। সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এই মুভিং অফ 20 উপর থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সাউথ ইস্ট ব্যাংকের পর আমরা যদি দেখি স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, বাউন্স ব্যাক টাইপের আশা করা যায়, এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। টাকাফুল ইন্স্যুরেন্স টানা 2 দিন পতনের পরে আজকে ডজি টাইপের ক্যান্ডেল করেছে, নট ব্যাড অ্যাট অল। এরপর যদি দেখি আমরা ইউনাইটেড ফাইন্যান্স টানা পতনের পর একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। ইউনাইটেড ইন্স্যুরেন্সের মধ্যেও সেম, আজকে যদি ব্যাংক সেক্টর এবং আইটি সেক্টর বাউন্স ব্যাক করেছে, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, খারাপ হবে না মনে হয়। ট্রাভেল এন্ড লেজারের অনেক কারেকশনের পরে ডজি টাইপের ক্যান্ডেল এসছে একটা। আজকে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল এবং ডাউন ট্রেন্ডটা শেষের দিকে হয়তো মনে হচ্ছে এরকম কিছু শেয়ারের মধ্যে প্রথমে এসিআই ফর্মুলা হয়তো পতনটা হয়নি তেমন, প্রাইসটা বৃদ্ধি পেয়েছে কতদিনের চেয়ে, ক্যান্ডেল ভালো না আসলেও পতনটা হয়তো শেষ হয়ে গেছে, একমি বেস্টিসের সাইড সুইং এর মধ্যে আছে। এআইএল গতকালের চেয়ে প্রাইসটা বেশি পতন হয়নি, যদি ক্যান্ডেল স্টিক ভালো আসেনি, ভলিউমটা যদি এখান থেকে পায় এটাও একটা আপসুইং মুভমেন্টের দিকে যাবে। অ্যাপেক্স ফুডও সেম, ক্যান্ডেলটা রেড হলো, এটা পজিশনটা খুব একটা খারাপ না। মঙ্গলসের মধ্যেও আজকে উপরে যাওয়ার প্রবণতা ছিল কিন্তু পরে প্রাইসটা সাস্টেন করতে পারেনি, এটাও ট্রেন্ড রিভার্স হতে পারে এখান থেকে। বিএসআরএম লিমিটেডও সেম একটা সাইড সুইং এর মধ্যে যাচ্ছে। বিএক্স ফার্মা এটা প্রাইসটা ভালো করতে পারেনি, ক্যান্ডেল স্টিক অতটা খারাপ না, এটা সুইংটা হয়তো ডাউন সুইং থেকে যাবে না, আর এখান থেকে হয়তো কিছুদিন সাইড ওয়াইজ মুভমেন্ট করতে পারে। কপার টেকও রেডিশ ক্যান্ডেল হলো, জায়গাটা ভালো। ঢাকা ইন্স্যুরেন্স, আইসিআইসিএল এগুলা সিচুয়েশন কালকে যে বড় পতনটা হয়েছে আজকে সেই জায়গাতেই রয়েছে, সেই ক্যান্ডেলের মধ্যে একটা ভিতরে এটা ক্যান্ডেল করেছে, প্রাইসটা মুভিং এভারেজ 20 উপরে আছে এখনো। ইন্স্যুরেন্স সেক্টর যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে এখান থেকে আপসুইং এর দিকে যাবে। কোহিনুরও সেম, রেডিশ ক্যান্ডেল হলো একটা সাইড সুইং এর মধ্যে আছে, পজিশন নেওয়া যেতে পারে, এগুলো অবজারভেশনে রাখা যায়। নর্দার্ন ইন্স্যুরেন্সের মধ্যে টানা 3-4 দিন পতনের পরে মুভিং এভারেজ 20 থেকে একটা পতনটা শেষ হয়ে গেছে মনে হয়, ভলিউমটা যদি ডিক্লাইন, এখান থেকে যদি আগামী দিন থেকে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করতে পারে এগুলো অ্যান্টি নেওয়ার জন্য খুব ভালো শট। ওরিয়ন ইনফিউশন গতকালকে বাউন্স ব্যাকটা আজকে ভালো রিফ্লেকশন দেখাতে পারেনি, এখান থেকে মনে হয় না খুব একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে।
গোস টু ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মা গতকালকে কাছাকাছি আছে প্রাইসটা, এখান থেকে ভালো করার সুযোগ রয়েছে যথেষ্ট। প্যারামাউন্টের মধ্যেও সেম, প্রাইসটা কত দিনের কাছাকাছি রয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, এটা সুইং এর টপে চলে গেছে, এখান থেকে হয়তো একটু কারেকশন করে মুভিং এভারেজ কাছাকাছি আসার চেষ্টা করতে পারে। অ্যাসালাম গতকালকে ভালো করেছিল, আজকে ক্যান্ডেলটা একটু সেল সিনারিও টাইপের ক্যান্ডেল আসছে, হয়তো এটা একটা রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলে এখানে অ্যান্টি নেওয়ার জন্য ভালো জায়গা হতে পারে। সালাম সাথে আমরা এসপি সিরামিকটা যদি দেখি, এটা আজকে ক্যান্ডেলটা ভালো করতে পারেনি, ডিফ্লেকশন ভালো আসেনি, এটা আমরা অবজারভেশনে রাখবো। ভলিউমটা যদি এখান থেকে বাড়তে পারে তাহলে এটাও হয়তো এসএলএম এর সাথে মুভমেন্টে যাবে একসাথে। সমরিতা ডেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু পতন খুব একটা বেশি দূর হবে না, আর এইসব জায়গাগুলো হয়তো বাউন্স ব্যাক করতে পারে। সিনো বাংলাও সেম, শাহজালাল ব্যাংক আজকে পতন ঘটেছে, কিন্তু নিচে এসে ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এখান থেকে হয়তো প্রাইসটা রিভার্স করার চেষ্টা করতে পারে। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কারেকশন হয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও রেট টাইপের কারেকশন হয়েছে। কারেকশনটা আজকে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, এখানে কারেকশনটা হয়তো শেষ হয়ে গেছে। জুট সেক্টরের মধ্যে সেম ডাউন ট্রেন্ডে রয়েছে। টেক্সটাইল সেক্টরটা দেখি এটার পতনটা হয়তো শেষের দিকে। আমরা আবার যদি ডিসেক্স এর চার্টটা দেখি, আমরা এক্সপেক্ট করি এখান থেকে কারেকশনটা খুব বেশি হবে না, ভলিউমটা যদি বৃদ্ধি পায় এখান থেকে ভালো করার সুযোগ রয়েছে। আজকে যেসব স্টক দেখিয়েছি আগামী দিন আমরা সব স্টকে অবজারভেশনে রাখবো, এখান থেকে হয়তো ভালো করার সুযোগ থাকতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।